একাধিক ধনাঢ্য ব্যক্তির সঙ্গে কথা বলার পর আবিষ্কার করা হয়েছে চমকপ্রদ কিছু বৈশিষ্ট্য, আর সেই বৈশিষ্ট্যের আলোকেই আমার আজকের ভিডিও। ধনী হতে চাইলে যেসব সূত্র আপনাকে মানতেই হবে সেগুলোই জানাবো আমার আজকের ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। 1. ধনবান মানুষ সবাই মিতব্যয়ী। তারা প্রতি রাতে বাইরে, হোটেলে, রেস্তোরাঁয় খেতে যান না। কাউকে উপহার দেওয়ার সময় সবচেয়ে দামি উপহারটা কেনেন না। তারা টাকা পয়সা অপচয় করেন না। 2. তারা সঞ্চয় করেন। ছোটবেলা থেকেই তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে। ছোটবেলায় প্রথম টিউশনি করে, কিংবা ধরা যাক কারো হাতে মেহেদি লাগিয়ে দিয়ে যে আয়টা তারা করেছেন সেখান থেকেই কিছু টাকা তারা সঞ্চয় করতে শুরু করেন। বড় হয়েও এই অভ্যাস তারা বজায় রাখেন। 3. এমন ধনী ব্যক্তি আছেন যারা অনেক দামি গাড়ি ব্যবহার করেন না। একটা দামি গাড়ি থাকতে পারে, অপ্রয়োজনে অনেক গাড়ি কেনেন না। 4. এক বর্ণাঢ্য ব্যক্তি জানিয়েছেন তারা বিমানে প্রথম শ্রেণীর টিকিট কাটতে চান না। মাত্র কয়েক ঘন্টার জন্য লাখ লাখ টাকা বেশি খরচ করার মানে হয় না। সবাই তো একই সঙ্গে গন্তব্যে পৌঁছাবে। 5. তারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেন। তাদের ভবিষ্যৎকে নিরাপদ করতে চান। 6. ধনাঢ্যরা জানেন মাসে বেশি টাকা আয় করা মানে ধনী হওয়া নয়। মাসিক আয় বেশি আর সম্পদশালী দুটো ভিন্ন বিষয়। কাজেই তারা সম্পদ বানানোর চেষ্টা করেন। মাসে অনেক আয় করে তা উড়িয়ে দেওয়া তাদের হাতে নেই। 8. তারা টাকার সবচেয়ে সুন্দর ব্যবহারে বিশ্বাস করেন। তারা যখন চুল কাটাতে যান সবচেয়ে দামি জায়গায় যান না। একজন ধনী ব্যক্তি বলেন, আমি ডিসকাউন্ট বা মূল্য হ্রাসের সুযোগ নেই। 9. আরেক ধনী ব্যক্তি বলেছেন তিনি ব্র্যান্ড বা নাম দেখে জিনিস কেনেন না। নামের জন্য বেশি টাকা খরচ করায় তিনি বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন জিনিসের গুণে। যদি কম দামে ভালো জিনিস পাওয়া যায় তাহলে শুধু নামের জন্য বেশি দামে কিনবো কেন? এটা হলো তার কথা। এরকম অনেক ধনীকেই পাওয়া যেতে পারে। 10. ছোটখাটো অপচয় তারা এড়িয়ে চলেন। দামি দোকানে কফি না খেয়ে টাকাটা বাঁচানো যায়, তা দিয়ে বড় কিছু করা যায়, যেমন বেড়ানোর জন্য টাকা জমানো। 11. জীবনযাপনে ধনাঢ্য ব্যক্তিরা সাধারণত অনেক মিতব্যয়ী হন। যেমন তারা বাসায় রান্না করে খান, নিজেদের বাগানে শাকসবজি চাষ করেন। 12. তারা শো অফ করেন না বা দেখিয়ে বেড়ান না। বড়লোকি দেখানোর জন্য বেশি বেশি খরচ করেন না, বরং টাকা খরচ করেন নিজেকে দক্ষ করার জন্য, জ্ঞান বাড়ানোর জন্য, প্রশিক্ষণ নেয়ার জন্য। 13. ধনাঢ্য ব্যক্তিদের প্রচুর অনুরোধ সামলাতে হয়। লোকে সাহায্য চায়, তারা সাহায্য করেন, কিন্তু চাহিদা মাত্র করেন না। কেউ বলেন আপনি নিজে কত জোগাড় করতে পারলেন, আমি তার সমপরিমাণ টাকা দেব, বা আপনি এই কাজটা করে দিন, তার বদলে আমি এই টাকাটা আপনাকে পারিশ্রমিক হিসেবে দেব। 14. তারা একটা টাকাও অকারণে খরচ করেন না। 15. দান করার সময় হয়তো উদার হস্তেই দান করেন, কিন্তু লেনদেনের সময় তারা প্রতিটা পয়সার পাই টু পাই হিসাব রাখেন। ব্যবসার নীতি তারা কঠোরভাবে মেনে চলেন। 16. কোনো বিনিয়োগের সময় তারা দেখেন এটা কতদিনে লাভজনক হবে। ব্যবসা মানে দান নয়। যে ব্যবসায় লাভ হয় না তা টেকে না। কাজে লাভ হয় না এমন জায়গায় তারা পয়সা খাটান না। এক এক ধনী লোক হয়তো এক এক রকম বড় বাড়ি, বড় গাড়ি, ব্যক্তিগত জেট, সোনার কমোড, এ ধরনের বিলাসবহুল জীবনের কথাও আমরা শুনে থাকি। তবে রিডার্স ডাইজেস্টকে ধনাঢ্য ব্যক্তিরা এ ধরনের পরামর্শই দিয়েছেন, যা থেকে অপচয় না করা, মিতব্যয়িতা ও বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করা, নিজের দক্ষতা বাড়ানোর মতো পরামর্শগুলোই এখানে উঠে এসেছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে।